সবকিছু কি সত্যি সম্ভব? এই প্রশ্নটি হাজার বছরের পুরনো। মানুষ সভ্যতার শুরু থেকে এই প্রশ্নের উত্তর খুঁজে চলেছি। গুহার আধারে বসে মানুষ একসময় আকাশের দিকে তাকিয়ে ভেবেছিল, ওখানে কেউ কি আছে, কিংবা আমি কি কখনো উড়তে পারবো। আজ আমরা বিমানে চড়ে আকাশে উড়ি, মহাকাশে মানুষ পাঠাই, সাগরের তলায় গবেষণা করছি, এমনকি মঙ্গল গ্রহে রোবট পাঠাচ্ছি। তাহলে কি সবকিছু সত্যিই সম্ভব? আমরা প্রতিদিন 60,000 প্লাস চিন্তা করি, আর তার 95% আগের দিনের মতোই। তাহলে প্রশ্ন হলো, যদি আপনি ভাবেন যে আপনার জন্য কিছু অসম্ভব, সেটা কি সত্যি অসম্ভব? বিজ্ঞান ও ইতিহাস প্রমাণ করেছে, একসময় যে জিনিস অসম্ভব মনে হয়েছিল আজ সেটা সাধারণ বিষয়। আকাশে ওড়ার স্বপ্ন, চাঁদে যাওয়ার চিন্তা, ইন্টারনেট ও এআই আজকের দৈনন্দিন বাস্তবতা। সুতরাং অসম্ভব আসলে সময়ের ভাষা। মস্তিষ্ক আমাদের বিশ্বাস অনুযায়ী লিমিটেশন তৈরি করে, আর নিউরোপ্লাস্টিসিটি প্রমাণ করে মস্তিষ্ককে নতুনভাবে গড়ে তোলা সম্ভব। তাই মস্তিষ্ককে সঠিকভাবে ট্রেনিং দিলে অনেক কিছুই সম্ভব। ইম্পসিবল শব্দটা যা মানুষ বারবার বলেছে, কিন্তু ইতিহাস বারবার প্রমাণ করেছে অসম্ভব বলে কিছু নেই। তাহলে সত্যি কি সব কিছু সম্ভব? মানব ইতিহাসই প্রমাণ, লিমিটেশন ভাঙা আমাদের স্বভাব। কিন্তু প্রশ্নটা গভীর, সব কিছু কি সত্যিই আমাদের রিসের মধ্যে? অসম্ভব একটা মানসিক লেভেল। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ সবসময় নতুন আবিষ্কার প্রমাণ করে আমরা যা জানি সেটা চূড়ান্ত সত্য নয়, বরং একটা সময়ের সীমারেখা। নিউরোসায়েন্স বলে মানুষের মস্তিষ্ক নিউরোপ্লাস্টিক, মানে আপনি যা বারবার করেন মস্তিষ্ক নতুন সার্কিট তৈরি করে। এই কারণেই একজন সাধারণ মানুষ বছরের পর বছর প্র্যাকটিস করে অ্যাথলিস্ট বিশ্ব রেকর্ড করে। সবকিছু সম্ভব, এটা ফ্যান্টাসি নয়। কেউ একজন স্বপ্ন দেখেছিল আকাশে ওড়ার, আর কেউ স্বপ্ন দেখেছিল দরিদ্র মুক্ত সমাজের। মানব ইতিহাসের প্রতিটি যুগে অসম্ভবকে সম্ভব করার গল্প আছে। একসময় কেউ বিশ্বাসই করতে পারত না যে পৃথিবী গোলাকার, কিন্তু ক্রিস্টোফার কলম্বাস ও অন্যান্য আবিষ্কারকরা সেই মিথ ভেঙে বিশ্বকে নতুনভাবে দেখিয়েছেন। সাল 1903 রাইট ভাইদের বিমান যখন কয়েক সেকেন্ডের জন্য আকাশে উড়েছিল, তখন অনেকে হাসাহাসি করেছিল। কিন্তু আজ আমরা ঘন্টায় 1000 কিলোমিটার গতিতে উড়ে বেড়াই। Kitty Hawk on December 17th. Calls the first flight of a primitive biplane making aviation. বিদ্যুতের আবিষ্কার থেকে ইন্টারনেট পর্যন্ত সব শুরু হয়েছিল কারো ফ্যান্টাসি থেকে। ফ্যান্টাসি ছিল প্রথম স্পার্ক, যা বিজ্ঞান ও প্রচেষ্টার মাধ্যমে বাস্তবে রূপ নিয়েছে। কিন্তু প্রশ্ন হলো, আমরা কি সত্যিই সব কিছু করতে পারি, নাকি এই বাক্যটা শুধু মোটিভেশনাল বইয়ের শিরোনামে সীমাবদ্ধ? এর উত্তর খুঁজতে গেলে আমাদের বুঝতে হবে মানুষের মস্তিষ্ক কতটা শক্তিশালী, আমাদের চিন্তা কতটা প্রভাবশালী, আর অসম্ভব শব্দটা আদেও কেমন করে তৈরি হলো। মানুষের মস্তিষ্ককে বলা হয় পৃথিবীর সবচেয়ে জটিল সৃষ্টি। বিজ্ঞানীরা বলেন মানুষের মস্তিষ্কে 76 বিলিয়ন প্লাস নিউরন কাজ করে। প্রতিটি নিউরন অসংখ্য সংযোগ তৈরি করতে পারে, আর এই সংযোগগুলোই আমাদের চিন্তা, শেখা আর আবিষ্কারের জেনেসিস করে। রিসার্চাররা বলেন মানুষের মস্তিষ্কে এমন কোনো সীমা নেই যা তাকে নতুন কিছু শিখতে বা তৈরি করতে পারে। একসময় যখন বিদ্যুৎ ছিল না, কেউ ভাবেনি একটি ছোট্ট বাল্ব রাতের অন্ধকার দূর করবে। আবার যখন কম্পিউটার তৈরি হলো, তখন কেউ কল্পনাও করেনি আমরা হাতের ছোট্ট ফোনে গোটা পৃথিবী নিয়ে ঘুরব। প্রত্যেকটি বড় ইনোভেশনের আগে থাকে সন্দেহ, উপহাস আর ব্যর্থতা। বিজ্ঞানীদের বারবার পরীক্ষায় ব্যর্থ হতে হয়, কিন্তু তারা হাল ছাড়েন না। অসম্ভব শব্দটা কেবল একটি অস্থায়ী সীমাবদ্ধতা, যেটা ভাঙার জন্য দরকার সঠিক জ্ঞান, প্র্যাকটিস আর দৃঢ় ইচ্ছাশক্তি। যখন আমরা বলি সবকিছু সম্ভব, তখন আমরা বোঝাতে চাই মানুষের সম্ভাবনা অসীম। এই সম্ভাবনা বুঝতে হলে আমাদের অতীতের দিকে তাকাতে হবে। প্রাচীন সভ্যতা থেকে আধুনিক বিজ্ঞান পর্যন্ত প্রতিটি যুগ প্রমাণ করে মানুষের কল্পনা অসম্ভবকে বাস্তবে রূপ দিতে পারে। বিজ্ঞান দেখিয়েছে মস্তিষ্কের নিউরোপ্লাস্টিসিটি বা নমনীয়তার কারণে জীবনের যে কোনো পর্যায়ে নতুন দক্ষতা শেখা সম্ভব। মস্তিষ্কের নার্ভাস সিস্টেম ক্রমাগত নতুন সংযোগ তৈরি করতে থাকে। তাই নতুন ভাষা শেখা হোক, নতুন প্রযুক্তি রপ্ত করা হোক, কিংবা জীবনের বড় কোনো লক্ষ্য পূরণ করা হোক, শুধু চেষ্টা, সময় এবং ধৈর্যের প্রয়োজন। তবে শুধু মস্তিষ্কের বৈজ্ঞানিক শক্তি নয়, আত্মবিশ্বাসও সমান গুরুত্বপূর্ণ। সাইকোলজিক্যাল ভাষায় আত্মবিশ্বাস হলো সেলফ এফিকাসি, নিজের ক্ষমতার উপর বিশ্বাস। সব কিছু কি সত্যিই সম্ভব? প্রশ্নের উত্তর খুঁজতে গেলে প্রথমেই আমাদের নিজেদের বিশ্বাসের দিকে তাকাতে হবে। যদি আমরা ভাবি আমি পারবো না, তবে সেটা আমাদের বাস্তবতায় রূপ নেবে। আর যদি আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আমি পারবো, তবে ব্রেন, সাইকোলজি এবং পরিশ্রম মিলে সেটাকে বাস্তবে রূপ দেবে। তাহলে সব কিছু কি সম্ভব? উত্তরটা হলো হ্যাঁ, সম্ভব। তবে কন্ডিশন আছে। কন্ডিশন হলো আমাদের কল্পনা প্লাস চেষ্টা প্লাস ধৈর্য প্লাস আত্মবিশ্বাস।
এটা সঠিক পদ্ধতি। একবার এই সাইকেল শুরু হলে আনলিমিটেড সম্ভাবনা আমাদের জন্য উন্মুক্ত। যদি আমরা বাস্তব অর্থে সবকিছু সম্ভব বোঝার চেষ্টা করি, প্রথমেই আমাদের দেখতে হবে মানুষের সবচেয়ে শক্তিশালী হাতিয়ার কি। সেটা হলো ব্রেন। বিজ্ঞান প্রমাণ করেছে মানুষ মস্তিষ্কে জীবনের যে কোনো পর্যায়ে নতুন দক্ষতা শিখতে সক্ষম, শুধু শিখতে ইচ্ছা থাকতে হবে।